শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠ বইটি থেকে। আর এই ক্লাসটি আমরা শুরু করব গদ্য 1 থেকে অর্থাৎ সততার পুরস্কার গল্পটি থেকে। তো চলো আমরা সততার পুরস্কার গল্পটিতে চলে যাই। সততার পুরস্কার গল্পটির লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম কাজটি হচ্ছে সততার পুরস্কার গল্পটি ভালোভাবে পড়ে নেওয়া। তোমরা সততার পুরস্কার গল্পটি সম্পর্কে ভালোভাবে জানার জন্য এই শব্দের অর্থগুলো পড়ে নিতে পারো। তো আশা করি তোমরা অবশ্যই প্রথমেই এই গল্পটি ভালো করে পড়ে নিবে। আমি এখন শুরু করব অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্ন থেকে। এখানে প্রথম প্রশ্নটি হলো, ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? প্রথম অপশনটি হলো সাহায্য নেওয়ার জন্য, দ্বিতীয় অপশনটি হলো পরীক্ষা নেওয়ার জন্য, এরপর শিক্ষা দেওয়ার জন্য এবং মূল্যায়নের জন্য। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য, অর্থাৎ ফেরেশতা আরব দেশের লোকদের কাছে এসেছিলেন পরীক্ষা নেওয়ার জন্য। দ্বিতীয় প্রশ্নটি হলো, অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তার ছাগল বেশি হয়েছিল, তার আর ধন সম্পদ দরকার ছিল না, নাকি সে অকৃপণ ছিল? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কারণ তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। এরপর 3 এবং 4 নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলেন। এখন প্রশ্নটি হলো, উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? অপশনগুলো হলো ধবল রোগী, টাকওয়ালা, অন্ধলোক নাকি বিদেশি। 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে অন্ধলোক। এরপর উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে, এখানে উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের 3টি দিকেই প্রকাশ পেয়েছে। তার মানে এখানে সঠিক অপশনটি হবে ঘ। শিক্ষার্থীরা, এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। এখানে প্রথমেই সৃজনশীল প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। আমাদেরকে এই উদ্দীপক এবং গল্পের আলোকেই সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দেখে নিই। কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল। তো শিক্ষার্থীরা, এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রশ্নগুলোর সমাধান করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি ছিল, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? এই ক নম্বর প্রশ্নটির উত্তর হবে স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? আল্লাহর নির্দেশে 3 জন ইহুদিকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। স্বর্গীয় দূত আল্লাহর ফেরেশতা, তারা নূরের তৈরি, তাই তাদের খালি চোখে কেউ দেখতে পায় না। আল্লাহর হুকুমে সর্বাঙ্গে ধবল, মাথায় টাক ও 2 চোখ অন্ধ। এরূপ 3 জন ইহুদিকে পরীক্ষার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। এরপর গয়ের প্রশ্নটি ছিল, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের চরম অকৃতজ্ঞতার দিকটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের কালাম, আবুল ও হাফিজ অসচ্ছল অবস্থায় কোনো মতে দিন অতিবাহিত করত। হাজী মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা,
কালামকে একটা ভ্যান গাড়ি ও হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিয়ে বলে, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য একজন ভিক্ষুক পাঠালেন, কিন্তু তারা ভিক্ষুককে কোনো সাহায্য না করেই তাড়িয়ে দেয়। তেমনি সততার পুরস্কার গল্পের প্রথম দুই ইহুদির আচরণের ক্ষেত্রেও দেখা যায়। তারাও কঠিন রোগ থেকে সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পায়, কিন্তু তারাও দরিদ্র বিদেশি রূপ ধারণকারী ফেরেশতাকে কোনো প্রকার সাহায্য করেনি। তাই বলা যায় উদ্দীপকের কালাম ও আবুল এবং সততার পুরস্কার গল্পের প্রথম দুই ইহুদির আচরণে অকৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায়। এবার চলো আমরা সবশেষ ঘয়ের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন ঘতে বলা হয়েছে হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। এই কথাটি বিশ্লেষণ করো। তো চলো আমরা এই প্রশ্নের নমুনা উত্তরটি দেখে নিই। ভিক্ষুক হাজী সাহেবের নির্দেশে হাফিজের পরীক্ষা নিয়ে তার কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। হাফিজের সততা প্রকাশের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। উদ্দীপকে কালাম, আবুল ও হাফিজের আর্থিক অবস্থা ভালো না থাকায় কোনোভাবে তাদের দিন কাটত। তাদের এই দুরবস্থা দেখে মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দেয় এবং তাদের পরিশ্রম করে খেতে আর সাধ্যমতো মানুষের উপকার করতে বলে। এরপর একজন ভিক্ষুক আবুল ও কালামের কাছে সাহায্য চাইতে আসলে তারা তাকে সাহায্য না করেই তাড়িয়ে দেয়। তবে হাফিজ ভিক্ষুককে সাহায্য করে। অন্যদিকে সততার পুরস্কার গল্পেও দেখা যায় অন্ধ ব্যক্তি আল্লাহর উপর কৃতজ্ঞ ছিলেন, তাই তিনি বিদেশি বিপদগ্রস্ত লোকটিকে সাহায্যার্থে পছন্দমতো জিনিস নেওয়ার অনুরোধ করেছেন। তাই বলা যায় হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত ছিল। শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখে নিবে। শিক্ষার্থীরা তোমাদের বইয়ে শুধুমাত্র এই একটি সৃজনশীল প্রশ্নই রয়েছে। আমি তোমাদেরকে এই অধ্যায়টি থেকে আরও সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেখানোর চেষ্টা করব। তাই পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।